বন্ধুরা, পৃথিবী সৃষ্টির মতোই রহস্যময় পৃথিবীর সবকিছুই। তবে অনেক রহস্য উন্মোচনের পর সেগুলো এখন আর রহস্য মনে হয় না। কিন্তু অনেক রহস্যই এখনো রয়ে গেছে অনুন্মোচিত। যেমন কোনো মীমাংসা হয়নি বাল্টা দ্বীপের রহস্য। মানব বসতি শূন্য একটি দ্বীপ বাল্টা, ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জের একটি বিশেষ দ্বীপ এটি। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত গালাপাগোস দ্বীপপুঞ্জ, আর এই 13টি দ্বীপের একটি হচ্ছে বাল্টা। বাল্টা এখানকার অন্য 12টি দ্বীপ থেকে একেবারেই অন্যরকম, অদ্ভুত ও রহস্যময়। গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় প্রচুর বৃষ্টি হয় এই দ্বীপে, কিন্তু অদ্ভুত ব্যাপার, বৃষ্টির জলের এক ফোঁটাও পড়ে না বাল্টাতে। কোনো এক রহস্যজনক কারণে বাল্টার অনেক উপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি। বাল্টার অর্ধেক পার হওয়ার পর বৃষ্টির ফোঁটা আর এগোয় না 1 ইঞ্চিও। এখানকার প্রতিটি দ্বীপেই আছে সিল মাছ, ইগুয়ানা, দানবীয় কচ্ছপ, গিরগিটি সহ বিরল প্রজাতির পাখি, শুধুমাত্র বাল্টা বাদে। বাল্টা দ্বীপে নেই কোনো প্রাণী, উদ্ভিদ বা কীটপতঙ্গ। বাল্টা আর পাশের দ্বীপ সান্তা ক্রুজের মাঝে 3 ফুট গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কয়েকটি পরের দ্বীপে এয়ারবেস স্থাপন করে ইউএস সরকার। ফ্রান্সিস ওয়ানার ছিলেন এখানকার একজন দায়িত্বরত অফিসার। এই দ্বীপপুঞ্জে থাকাকালীন বিভিন্ন অদ্ভুত ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি, যেগুলো পরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে রীতিমতো বিস্ময়ের ঝড় ওঠে। তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনাগুলোর মুখোমুখি হয়েছি আমি বাল্টা দ্বীপে গিয়ে। একটা নয়, দুটো নয়, একের পর এক অসংখ্য অবিশ্বাস্য সব ব্যাপার ঘটেছে আমার চোখের সামনে। বিস্ময়ে হতবাক আমি, শুধু দৃষ্টি মেলে দেখেই গেছি এসব। কোনো যুক্তিযুক্ত উত্তর বা ব্যাখ্যা খুঁজে পাইনি। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করেছে এই দ্বীপটির ভিতরে, যার প্রভাবে ঘটেছে একের পর এক রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা। বাল্টাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাস। সবসময় উত্তর দিকে নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। দিক নির্দেশক কাঁটা ইচ্ছেমতো ঘুরতে থাকে অথবা উল্টাপাল্টা দিক নির্দেশন করে। আরেকটি রহস্যজনক ব্যাপার হলো, বাল্টা দ্বীপের উপর বিমান থাকাকালীন সময়ও এমন অদ্ভুত আচরণ করে ক্যাম্পাস। আবার দ্বীপ পার হলে সব ঠিক হয়ে যায়। বাল্টার আরেকটি অদ্ভুত দিক হচ্ছে, বাল্টায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কারো মাথা অনেক হালকা হয়ে যায়। অচেনা অজানা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এ দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়, পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অদ্ভুত দ্বীপ বাল্টায় কোনো গাছ বা পশু পাখি নেই। কোনো পশু পাখি নাকি আসতেও চায় না এ দ্বীপে। দেখা যায় বাল্টাকে এড়িয়ে পাশের দ্বীপ সান্তা ক্রুজের ধার ঘেঁষে চলছে প্রাণীগুলো। শুধু কি তাই, উড়ন্ত পাখিগুলো উড়তে উড়তে বাল্টার কাছে এসে ফিরে যাচ্ছে। দেখে মনে হয় যেন কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। এই দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অবশ্য এরিক ফন দনিকের ও তার অনুসারীরা যথারীতি তাদের স্বভাবসুলভ দৃষ্টিভঙ্গিতেই সেই পৃথিবীর বাইরের ভিন গ্রহের তথাকথিত মানুষদের টেনে এনেছেন। কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি। প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব আজ অনেক দূর এগিয়ে গেছে। বিজ্ঞানীরা হয়তো একদিন এসব রহস্যের সমাধান মানুষের কাছে তুলে ধরবে, আমরা সেরকম আশাই করতে পারি। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।